হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ঠিক দুর্গাপুজোয় অষ্টমীর দিন আমরা যেরকম লুচির সাথে ছোলার ডাল খেতে খুব পছন্দ করি, ঠিক সেম রেসিপি মা ঠাকুমাদের হাতে কিভাবে তৈরি করা যায় আজকে আপনাদের কাছে আমি সেটাই নিয়ে এসেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক এর জন্য কি কি আমরা নিয়ে নেব। আর আজকের এই রেসিপিটা কিন্তু একদম শেষ অবধি দেখতে হবে, তাহলেই আপনারা কিন্তু প্রত্যেকটা স্টেপ যদি ফলো করেন একদম সেই ছোটোবেলাকার মা ঠাকুমাদের হাতের রেসিপির মতোই স্বাদ পাবেন। এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল। তা এই নারকেলটা আমি কুড়ে নিয়েছি। নারকেল কোড়া হাফ মালা একটা নারকেল কুড়ে নিলেই হবে। আর এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম ছোলার ডাল। আর এখানে নিয়ে নিয়েছি ফোড়ন হিসাবে 4-5টা শুকনো লঙ্কা, তেজপাতা, 3-4টে এলাচ, দারচিনি আর 1 বড় চামচ গোটা জিরে। এরপরে প্রেসার কুকারে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে ছোলার ডালটা ধুয়ে নিয়েছিলাম অনেকবার করে, কিন্তু ডালটা একটু ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপরে ডালটা এখানে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো রকম নুন তেল কিচ্ছু পড়বে না। এখন সেদ্ধ করার সময় শুধুমাত্র 3টে সিটি দিয়ে আমরা এটাকে সেদ্ধ করে নেব। সিটি দিয়ে নেব। সেদ্ধ হয়ে গেলে আমরা প্রেসার কুকারটাকে স্টিম বসতে দেবো আর সেটা সাইডে সরিয়ে রাখবো। এরপরে একটা কড়াই গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে 3 বড় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর ফোড়ন হিসাবে আমি যে গোটা মশলাগুলো আপনাদের দেখিয়েছিলাম, তেজপাতা, 2টো তেজপাতা, 4-5টা শুকনো লঙ্কা, গোটা জিরে, এলাচ আর দারচিনি, এগুলোর এত সুন্দর একটা স্মেল দেবে, এত সুন্দর স্বাদ দেবে, খেতে জাস্ট অসাধারণ হয়। আপনারা এটা অবশ্যই কিন্তু বাড়িতে তৈরি করে দেখবেন আর আমাকে কিন্তু কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। এরপরে যে সেদ্ধ করা ডালটা যখন ফোড়ন থেকে গন্ধটা একটু বেরিয়ে যাবে তখন সেটা দিয়ে দিতে হবে। এরপরে খুন্তির সাহায্যে একটু ডালটা মিশিয়ে নেবেন। এই রান্নায় এমন কিছু কিন্তু মশলা বাড়ির যা অ্যাভেলেবেল তাই দিয়েই হয়ে যায়, এমন কিছু প্রচুর মশলা দিয়ে কিন্তু এই ডাল তৈরি হয় না। ফার্স্টে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো এখানে 1 চামচ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি নুন। নুনটা স্বাদ মতো। আর এখানে নুনটা একটু বুঝে দেবেন, কারণ এখানে চিনি অ্যাডটা করা হবে। চিনিটা একটুখানি বেশি দিতে হবে, কারণ এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। এরপর একটু সামান্য গরম জল অ্যাড করে দিচ্ছি। তারপরে এখানে চিনি দিয়ে দিচ্ছি। 2 বড় চামচ চিনি দিলেই এনাফ। দেখুন জলের পরিমাণটা অনেকটা কমে এসছে আর দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে না বন্ধুরা? খেতেও কিন্তু আরো দুর্দান্ত হয়। এরপরে গ্যাসটা বন্ধ করে দেবেন, দিয়ে একটা পাত্রে এটাকে সার্ভ করবেন। আচ্ছা, এরপরে ফার্স্টেই কিন্তু এই ডালের বিশেষত্ব হচ্ছে গাওয়া ঘি। গাওয়া ঘি ছাড়া কিন্তু এই ডালটা একদমই ভালো লাগবে না। তাই যদি আপনারা গাওয়া ঘি দিয়ে খেতে পারেন তাহলে খুবই ভালো, কিন্তু যাদের পক্ষে খাওয়া সম্ভব নয় তারা এমনি খেলেও খুব সুন্দর খেতে হবে। এরপরে যে নারকেলটা কোড়া হয়েছিল সেই নারকেলটা সুন্দর করে ওপর দিয়ে গার্নিশ করে দেবেন। লুচি, পরোটা বা যে কোনো কিছুর সাথে আপনি এই ডালটা এমনকি আপনি শুধুও খেয়ে নিতে পারবেন, এত সুন্দর এটা খেতে হয়। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই আপনারা খুব ভালো থাকবেন। টাটা।